বিরাট কোহলি কালো আইপিএলের নামের প্রতি সুবিচার করেছেন। গুজরাট টাইটান্সের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু লক্ষ্য ছিল 206 রান তারায় কোহলি খেলেছেন 44 বলে 81 রানের ইনিংস, হয়েছেন ম্যাচ সেরা। এমন ইনিংস খেলার পথে নতুন এক মাইলফলক ছুঁয়েছেন কোহলি। 81 রানের ইনিংসে কোহলি ছক্কা মেরেছেন 4টি, তাতে আইপিএলের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে 300 ছক্কার ক্লাবে ঢুকেছেন বেঙ্গালুরুর সাবেক এই অধিনায়ক। 266 ইনিংসে কোহলির ছক্কা 303টি। আগে থেকে এই ক্লাবের সদস্য ক্রিস গেইল ও রোহিত শর্মা। গেইলের নামটা সবার উপরে। আইপিএলের মাত্র 141 ইনিংসে 357টি ছক্কা মেরেছেন গেইল। 310 ছক্কা নিয়ে দ্বিতীয় রোহিত শর্মা, খেলেছেন 271 ইনিংস। পরিসংখ্যানে স্পষ্ট আইপিএলের ছক্কার রাজা গেইল। রোহিত কোহলির গেইলের 357 ছক্কা ছাড়াতে পারেনি কি না সেটাও দেখার বিষয়। সেক্ষেত্রে এখনও তাদের কয়েক মৌসুম খেলতে হবে। 357 ছক্কার মাইলফলক তারা ছাড়িয়ে গেলেও ছক্কাবাজ হিসেবে গেইলের নামটা ওপরের দিকে থাকবে। কোহলির প্রশংসা আলাদা করে করতে হয়। ইনিংস ধরে খেলতে অভ্যস্ত কোহলি প্রয়োজনীয়তে যে ছক্কাও মারতে পারেন, ওই ক্লাবের নাম লেখানোই তো তার প্রমাণ। এবারের টুর্নামেন্টের অবশ্য কোহলি ছক্কার তালিকায় খুব একটা ওপরের দিকে নেই। আইপিএলের এই মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ ছক্কা অভিষেক শর্মার 27টি, কোহলির ছক্কা 12টি। অবশ্য সর্বোচ্চ রানে সানরাইজার্স হায়দ্রাবাদের ওপেনার অভিষেকের ছাড়িয়ে গেছেন কোহলি। 323 রান নিয়ে সর্বোচ্চ রানের তালিকায় শীর্ষে ছিলেন অভিষেক। কাল 81 রানের ইনিংসের পর কোহলির রান দাঁড়ালো 328। 320 রান নিয়ে তালিকায় তৃতীয় সানরাইজার্স হায়দ্রাবাদের মিডল অর্ডার ব্যাটসম্যান হাইনরিক ক্লাসেন। ওই তিনজনই খেলেছেন 60টি করে ম্যাচ। স্ট্রাইক রেটে অবশ্য কোহলি ও ক্লাসেনের চেয়ে অনেক এগিয়ে অভিষেক। কোহলির স্ট্রাইক রেট 163, ক্লাসেনের 153। অন্যদিকে অভিষেক স্ট্রাইক রেট 215।